তখন আমার ভাসুর আসছে, এসে যখন দেখছে আমি অনেক অসুস্থ, তখন সে আমাকে মাথায় তেল দিয়ে দিছে, পানি দিয়ে দিছে, আমার মাথায় হাতায় দিছে। তো আমি তার ছোঁয়ার ভিতরে অন্য কিছু অনুভব করছি। বলে না, ভালোভাবে যদি কেউ ছোঁয়া দেয় সেটা ভালোই মনে হয়, আর যেটা খারাপভাবে ছোঁয়া দেয় সেটা কিন্তু খারাপই মনে হয়। তো তার ছোঁয়াটার ভিতরে কিন্তু একটা অন্যরকম গন্ধ ছিল, যেটা আমি বুঝতে পারি। এখন আমার স্বামী যেহেতু আমাকে রেখে প্রবাসে চলে গেছে, অবশ্যই আমিও নতুন বউ, আমারও তো একটা শরীরের চাহিদা আছে, তাই নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারলাম না। আমি তার জালে ধরা দিলাম। তার সাথে আমার সাথে একটা সম্পর্ক হলো। তখন আমি মনে মনে অনুতপ্ত হইলাম যে আমি এটা কি করলাম। যাক, দুর্ঘটনা হয়ে গেছে। হঠাৎ দেখি যে আমার অনেক খারাপ লাগছে, আমার বমি বমি ভাব হচ্ছে। পরে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে বলল, আপনি মা হতে চলছেন। তখন আমার মনে হলো যে আমি তো আমার ভাসুর ছাড়া কারো কাছে যাই নাই, তার মানে আমি এই কাজটা করে ফেলছি। আমার স্বামীর না থাকার কারণে আমি বড় ভাসুরের সাথে সম্পর্ক করে ফেলেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে চরম একটা সত্য ঘটনা তুলে ধরব। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমার স্বামী আমাকে বিয়ে করে বিয়ের 2 মাস পরে রেখে চলে যায়। মানে আমার ভাসুর তাকে প্রবাসে পাঠিয়ে দেয়। প্রবাসে পাঠিয়ে দেয় আর আমাকে নতুন বউ বাড়িতে রেখে যায়। এখন যেহেতু আমি নতুন বউ, আমার স্বামী যেহেতু প্রবাসে, আমার ভাসুর আমাদেরকে কেমন জানি করে তাকায়। আমি বিষয়টা বুঝেও না বুঝার ভান করি, সে তো বড় ভাই। পরে বিষয়টা আমি খেয়াল করলাম যে আমার ভাসুর সত্যি আমার দিকে বাজে নজরে তাকাচ্ছে। তখন আমি কি করলাম, আমার ভাসুরকে দেখি যে আমি যখন কাজ করি তখন সে আমাকে ধাক্কা দেয় ইচ্ছাকৃতভাবে। যখন আমি তার সামনে দিয়ে যাই তখন সে হাসে। যখন আমি কোনো কাজ করি সে খালি শরীরে আমার সামনে দিয়ে হাঁটে, মানে সে আমাকে কিছু বোঝাইতে চায়। কিন্তু ওই যে সে আমার হাজবেন্ডের বড় ভাই, তাই কিছু বলতে পারি না। তো আমি একদিন একটা বিষয় খেয়াল করলাম, আমি অনেক অসুস্থ, আমার যা বাড়িতে নাই, সে তার বাবার বাড়িতে গেছে। আমি এই সময়ে কি করব বুঝতে পারিনি, কারণ আমি অনেক অসুস্থ। তখন আমার ভাসুর আসছে, এসে যখন দেখছে আমি অনেক অসুস্থ, তখন সে আমাকে মাথায় তেল দিয়ে দিছে, পানি দিয়ে দিছে, আমার মাথায় হাতায় দিছে। তো আমি তার ছোঁয়ার ভিতরে অন্য কিছু অনুভব করছি। বলে না, ভালোভাবে যদি কেউ ছোঁয়া দেয় সেটা ভালোই মনে হয়, আর যেটা খারাপভাবে ছোঁয়া দেয় সেটা কিন্তু খারাপই মনে হয়। তো তার ছোঁয়াটার ভিতরে কিন্তু একটা অন্যরকম গন্ধ ছিল, যেটা আমি বুঝতে পারি। এখন আমার স্বামী যেহেতু আমাকে রেখে প্রবাসে চলে গেছে, অবশ্যই আমিও নতুন বউ, আমারও তো একটা শরীরের চাহিদা আছে, তাই
তাই নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারলাম না। আমি তার জালে ধরা দিলাম। তার সাথে আমার সাথে একটা সম্পর্ক হলো। তখন আমি মনে মনে অনুতপ্ত হইলাম যে আমি এটা কি করলাম। যাক, দুর্ঘটনা হয়ে গেছে। হঠাৎ দেখি যে আমার অনেক খারাপ লাগছে, আমার বমি বমি ভাব হচ্ছে। পরে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে বলল, আপনি মা হতে চলছেন। তখন আমার মনে হলো যে আমি তো আমার ভাসুর ছাড়া কারো কাছে যাই নাই। তার মানে আমি এই কাজটা করে ফেলছি। আমার স্বামীর না থাকার কারণে আমি বড় ভাসুরের সাথে সম্পর্ক করে ফেলেছি। এই বিষয়টা বাড়ির সবাই জানলো, কিন্তু কেউ মানতে চাইল না। কেউ মানতে চাইল না যে তার ভাই কিংবা তার ছেলে কিংবা তার হাজবেন্ড এই কাজটা করছে। সবাই বলল যে স্বামী রেখে চলে গেছে তো নতুন বউ, তাই কার সাথে জানি ফষ্টি কইরা এখন ভাসুরের দোষ দিচ্ছে। মেয়ে মানুষের তো এমনিতেই দোষ। তখন আর কি, আমি হাজার চিৎকার করেও কাউকে বুঝাইতে পারলাম না যে আমি কিছু করি নাই। তাই আমাকেই দোষটা মাথা পেতে নিতে হলো। আমি সবাইকে মানে পাড়ার সবাইকে ডাইকা আমার ভাসুর তো মানলই না। সে বলল যে আমার নামে কলঙ্ক দিচ্ছে, আমার নামে মিথ্যা কথা বলছে, এই বইয়ের চরিত্র ভালো না। পরে আমার ভাসুর পাড়ার লোককে ডাইকা বিচার করে আমাকে বের করে দিল। এখন আপনারাই বলেন, এখানে কি আমার কোনো ভুল ছিল, কোনো দোষ ছিল? অবশ্যই না। কিন্তু আমার ভাসুর সেই কাজটা নিজের ইচ্ছে কইরা আমাকেই কিন্তু দোষী বানা দিল। একটা মেয়ে স্বামীর ঘরে কেন যায়? বড় ভাসুরকে ভাইয়ের মতো, শাশুড়িকে মায়ের মতো, শ্বশুরকে বাবার মতো, ভাবিকে বড় বোনের মতো দেখার জন্য যায়। কিন্তু তা তো হয়ই না। উল্টে কলঙ্কিনী, দুশ্চরিতা, তারপর পতিতলার মেয়ে, এগুলা করে বের করে দেয়। ঠিক সেই কাজটাই আমার সাথে হলো। এখন আমি বাবার বাড়িতেও যেতে পারবো না, কারণ তারাও আমাকে ঘৃণা করে। তাদের মান সম্মান আমি শেষ করছি, কিন্তু আমি তো কিছু করি নাই। তাই আমি আপনাদেরকে বলছি, আমি আমার জীবনে একটা জীবনসঙ্গী চাই। আমার এই সব কিছু শোনার পরে যদি কোনো ছেলে আমার জীবনে আসতে চায়, তাহলে অবশ্যই আমার সাথে কথা বলতে হবে। আর আমার সাথে কথা বলতে গেলে এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে, সেখানে চাপ দিলেই আমার নাম্বারটা আসবে। আর অবশ্যই সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। যদি আমাকে ভালো লাগে, যদি আমার বাচ্চার দায়িত্ব আমার দায়িত্ব নিতে পারেন, তাহলে অবশ্যই আমার জীবনে থাকবেন। আর আমি চেষ্টা করব আমার সুখী একটা সংসার পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।